রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর এই দেখো, গপু তার মামা বাড়ি এসছে, মানে আমি আমাদের বাড়িতে এসছি। আর এই দেখো বাইরে দিয়ে হাঁটছি আমরা। আর গপুকে স্নানও করিয়ে দিয়েছি, যেহেতু অনেক সকাল সকাল এসছি, তো স্নান করিয়ে নিয়ে আসেনি, এসে তাড়াতাড়ি করে স্নানটা করালাম। আর এই দেখো তোমার দাদাভাই এখন স্নান করতে যায়। এই দেখো আমাদের জমি থেকে আখ নিয়ে এসছে, আখ ছোলা হচ্ছে। এখন এইটা রস করে নিয়ে আসবে ভাই আমাদের জন্য। মেশিনটা ওইদিকে রাখা আছে, সেখানে গেছে আখের রসটা করে নিয়ে আসবে। তারপর তোমার দাদাভাই খাবে, তারপরে যাবে স্নান করতে। দেখো আমাদের সবারই স্নান হয়েছে, তোমার দাদাভাই শুধু স্নান করেনি। তো ভাই বললো যে দাঁড়াও দাদা, স্নান করবে তাহলে আখের রসটা খেয়ে তারপরেই যাও। তো সেই জন্য ভাই গেল। আর যেহেতু এই জায়গাটা মানে ভেঙে গেছে আমাদের রাস্তাটা, তো সেই জন্য ভ্যানটা এই দিক দিয়ে ঢোকানো যায় না। সেই জন্য ওইখানে পাশের বাড়ি আমাদের একটা মেশো আছে, ওনাদের বাড়িতে রেখে এসছে ভ্যান, ওখানে গেছে রস করতে। তো নিয়ে আসুক, তারপরে খেয়ে দিয়ে তারপরে যাবে স্নান করতে। আর এই তোমাদের মানে এখন গরমের সময় আখের রস খুব ভালো লাগে খেতে। আর যেহেতু আমাদের জমির আখ, সেই জন্য। আর দেখো অনেক দিন পর বাড়ি এসছি, তো ভালো লাগছে। আর এই যে গ্রামের দৃশ্য খুব সুন্দর লাগে। আর যেহেতু গ্রামে আমাদের বাড়ি, আর গ্রামের পরিবেশ দেখো কত সুন্দর, খুব ভালো লাগে। আর দেখো রাস্তাটা পুরো, এই রাস্তাটা ভেঙে গেছে। দাদা ভাই দাঁড়িয়ে আছে তোমাদের, রাস্তাটা ভেঙে গেছে বলে এই দিক দিয়ে ভ্যানটা ঢোকানো যায় না, সেই জন্য। তা আমরাও যাচ্ছি যেখানে ভাঙানো হচ্ছে সেইখানে। সাবধানে ধরবি কিন্তু বাবা। তোমাদের দাদাভাই তো কোনোদিন এসে আমাদের মানে আমাদের পাড়ায় কটা বাড়ি সেটাই জানে না এখনো পর্যন্ত। কোনোদিন কোথাও যায় না, ওর খুব লজ্জা লাগে কারোর বাড়িতে যেতে, ঘুরতে। আর জানেও না, আর কেউ কেউ জানেও না যে এই বাড়ি জামাই, মানে এসে তো কোথাও যায় না, সেই কারণে খুব একটা চেনেও না কেউ। কোথায় যাচ্ছ? তো কোথাও যাওয়া হয় না, সেই জন্য বললাম চলো পাশের বাড়ি মেসোদের বাড়ি থেকে ঘুরে আসি। তো এলাম দেখতে। আমার ভাইয়ের আখের মেশিনটা আমার ভাই চালায়। তাই দেখো আমার ভাই, এই যে এইটা ওরই ভ্যান, ওই চালায় মেশিন। তো এই যে রস করে দিচ্ছে আমাদের, অনেকটা কষ্ট হয়। আস্তে আস্তে যদি পরে মোটর লাগিয়ে নেয় তো খুব ভালো হবে। তাই দেখো আমার ভাইয়েরই মেশিন এটা, ওই চালায়, ওই সব কিছু করে। দেখতে খুব ইজি লাগছে, কিন্তু যে করে সেই বোঝে, মানে হাতটা যেই ঘোরাচ্ছে না, তো হাতে খুব লাগে। প্রথম তো কেউ করতে পারে না, ও যখন প্রথম নেমেছিল এই ব্যবসায় তখন ওরও খুব কষ্ট হয়েছিল, কিন্তু এখন অনেকটা মানে অভ্যস্ত হয়ে গেছে করে। দেখতে ইজি লাগে ঠিকই, কিন্তু গায়ের অনেক শক্তি লাগে এটা ঘোরাতে। অরিজিনাল মানে আমাদের জমি থেকে কেটে এনে মানে ভাঙাচ্ছে, পুরো অরিজিনাল রস আমরা পাচ্ছি। দেখো কতটা রস হয়েছে, দেখো। হয়ে গেছে, আমরা যাচ্ছি আর ঘরে গিয়ে খাবো আমরা। আমার গপুর তো প্রচণ্ড ঘুম পেয়েছে, পুরো চোখ জুড়ে আসছে, কিন্তু ওই যেহেতু মেশিনটা চলছিল সেই জন্য ঘুমটা আসেনি, কেটে গেছে ঘুম। চলো, পুরো পিওর আখের রস, সেই আখের সাথে তাই দেখো লেবু রস দিচ্ছে, বিট নুন দিচ্ছে, দিয়ে এখন আখের রসটা দেওয়া হবে। এই দেখো তোমাদের দাদাভাই খাচ্ছে, দেখো আমার গপু দেখো আখের রস খাচ্ছে, দেখো হয়ে গেছে, দেখো আখের রস খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। দেখো ঠান্ডা লেগে যাবে, কিন্তু ও তো শুনবে না। তাই দেখো গপুকে ভাবলাম, তখন দেখলে পুরো ঘুমিয়ে পড়ে যাচ্ছে, এখন নিয়ে এলাম, ঘুম নেই চোখে, এতক্ষণ খেললো খাটের ওপরে, এখন আর ঘুমোবে না, তাই বাইরে নিয়ে চলে এসেছি। আর যেহেতু বেলাটা পড়ে গেছে একটু ঠান্ডা ঠান্ডা, এখনও অতটা ঠান্ডা মানে লাগছে না, কিন্তু এই বেলা পড়লে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে যাবে। তোমাদের একটা জিনিস দেখাবো, চলো একটা দারুণ জিনিস দেখাচ্ছি। এই দেখো, তোমরা কে কে চেনো এই ফলটাই, দেখো টক ফল,
এইটা দিয়ে চাটনি হয়, খুব ভালো চাটনি হয় এটা দিয়েই। দেখো ফল, এটাকে চুই ফল বলে, আমরা চুই ফল বলি, তোমরা কে কি বলো জানি না, কমেন্টে বলো। ওরা সবাই মিলে খেলা করছে, এখন আমার এই গপু নেমে গেছে খেলতে, ও খেলবে ওদের সঙ্গে। আমার মা রান্না করছে, এখনো রান্না হয়নি, দেখি কত দূর রান্না। আর দেখো আমাদের পুঁই শাক গাছ, উচ্ছে গাছ, আর এই দেখো মূলো শাক এখনো বড় হয়নি, হচ্ছে। আর এই যে লাল শাক, এর আগে লাগিয়েছিল মূলো শাক, কিন্তু নষ্ট হয়ে গেছিল বৃষ্টির কারণে, তো এখন আবার এই যে নতুন করে দিয়েছে এই যে লাল শাক, এই মূলো। আর এই দেখো আমাদের হলুদ বাগান, কলা বাগান আছে, আর আখ ক্ষেত আছে, ওইদিকে আখ জমি আছে, তো দেখাবো তোমাদের একসময়। আর বড় একটা শিউলি ফুলের গাছ আমাদের এই যে ঘরের সামনে, এখনো অনেক ফুল ফোটে। এটা দুর্গাপূজার সময় বেশি হয়, কিন্তু এখনো অনেক ফুল ফোটে। সকালবেলা একদম পুরো এই নিচটাতে পুরো একদম সাদা ফুলে ভর্তি হয়ে যায়। মানে আমাদের কাঠের উনুনেই রান্না হয়, তো এই দেখো কাঠের উনুনে রান্না হচ্ছে। এরকম কাদের কাদের রান্না হয় বলবে। এই দেখো দুটো উনুন একসঙ্গে, গ্যাসের মতো, গ্যাসের ওভেন যেমন হয় সেরকম আমাদের এই যে দুটো উনুন পাশাপাশি। এরকম 3 উনুন ছিল আগে, এখন 2টো করেছে, একটা ভেঙে দিয়েছে। তাই দেখো রান্না হচ্ছে, অনেক কিছুই রান্না হচ্ছে। তো বেশি যখন রান্না হয় তখন আমাদের কাঠের উনুনেই রান্না হয়, কারণ না হলে অনেকটা টাইম লাগে না গ্যাসে আস্তে আস্তে করে। আর আমার মা রান্না করতে খুব ভালোবাসে বিশেষ করে, আর যখন কেউ আসে তখন তো রান্না হয়, আর তোমাদের দাদা ভাই যখন আসে তখন বেশি রান্না হয় ওর জন্য। এই দেখো এখন 2টো বাজে, এখন স্নান করে এলো। বলি না পুরো অনিয়মে স্নান হয়। খুব একটা তো আসে না আমাদের বাড়ি, ও বছরে হয়তো একবার আসে। আর এখন তো বাবুকে নিয়ে যেহেতু আমি এখানেই ছিলাম অনেক দিন মায়ের কাছে, সেই কারণে একটু ঘন ঘন আসতো বাবুর জন্য, বাবুকে দেখতে। আর এখন আবার যখন থাকবো তখন আবার আসবে। আমি খেতে বসেছি, আর এই দেখো মা উচ্ছে ভাজা করেছে, একটা মাছের তেল, টমেটো, পেঁয়াজ ও সব মশলা দিয়ে এটা মাছের তেলটা ভেজেছে। আর এটা বাঁধাকপি, আলু দিয়ে বাঁধাকপি ভাজা, আর করেছে একটা পাঁচমিশালি সবজি, আর মাছের ঝোল এই দেখো, আর মাংস। তো চলো খেয়ে নিই, তারপরে আসছি। তো খেতে বসে পড়েছি, তো খাওয়া দাওয়া করে নিই, তোমরা দেখতে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত। তো চলো। তো এই দেখো সেই তখনের খাবার এখন একবারে রাতে খাচ্ছে তোমাদের দাদা ভাই, দেখেছো? সেই দুপুরে তখন খায়নি, তখন খাওয়া দাওয়া সকালে সেই লুচি তরকারি খেয়েছে, সেটা খেয়ে সে ঘুমিয়ে পড়েছিল, আর সারাদিনে আর খাওয়া হয়নি, আর খিদেও পায়নি বলেছিল, শুয়েছিল। তো যেহেতু তেলের জিনিস খাওয়া দাওয়ার পরে শুয়েছিল, তো সেই কারণে খাবারটা হজম হয়নি, ওই জন্য খিদেটাও পায়নি। একবারে দেখো সেই দুপুরের খাবারটা এখন রাতে খাচ্ছে আমরা সবাই। তারপরে আসছি, তো দেখলে তোমরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন শোবো, কারণ তোমার দাদা ভাই আবার সকালে মানে ভোর ভোর বেরিয়ে যাবে, ও থাকবে না, কারণ আমাদের ছাড়তে এসেছিল, আমাকে আর বাবুকে রেখে দিয়ে তোমাদের দাদা ভাই যাবে। তো এখন অনেক রাত হয়ে গেছে, আমরা এখন ঘুমোবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর এখন ভিডিওটি আমি শেষ করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, রাখছি, টাটা।